ও বোনেরা, প্রাণ প্রিয় সুখপাড়া মালদাবাসী, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবী প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, নবী মক্কি, নবী মদানী, নবী ইয়াসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। নাম্বার 21, আয়াত নাম্বার 174 পেশ করেছি। তার সাথে সাথে সূরা মুদ্দাসসির থেকে দু চারটি আয়াত পেশ করেছি। বুখারী শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। তার সাথে সাথে তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, এখন পর্যন্ত যিনারা বাড়িতে আছেন, অতি তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে দিয়ে এই প্যান্ডেলে আসার চেষ্টা করুন। 8টা, 8:30 বাজছে। যারা এখন পর্যন্ত মেলাতে ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা অতি তাড়াতাড়ি এই মজলিসে আসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে জাহান্নামে যাওয়ার ভাইরাল কারণ। ভাইরাল কাকে বলে? যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চালান, তারা অবশ্যই জানেন যে ভাইরাল কাকে বলে। এক একটা সময় এক একটা রিলস, যেটা আমরা এইভাবে উঠিয়েই যাই, ওইগুলোকে রিলস বলা হয়। এক একটা সময় এক একটা রিলস ভাইরাল হচ্ছে। কোন সময় এক একটা গান ভাইরাল হচ্ছে, গজল ভাইরাল হচ্ছে। এই স্টেজে বক্তারা বক্তব্য রাখছে, কোনো ক্লিপকে কেটে দিয়ে ওই ক্লিপটা কোনো সময় ভাইরাল হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ পাপকে পাপ মনেই করে না, পাপ অহরহ করেই যাচ্ছে। যেমন নামাজ ছেড়ে দেওয়া একটা বড় পাপ। মানুষ এই পাপকে কোনো পাপ মনেই করে না। জিনা ব্যভিচার করা একটা বড় পাপ, তারপরেও মানুষ এই পাপকে পাপ মনেই করে না। জুয়া খেলা, লটারি কাটা, সুদ খাওয়া, এইগুলো হচ্ছে অনেক বড় বড় পাপ। এইগুলো পাপ মানুষ অহরহ করেই যাচ্ছে। এই পাপগুলোকে মানুষ পাপ মনেই করে না। জি, কিছু ভাইরাল পাপ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। একটা একটা করে শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সেই রহসপুর, পাকুড়, ঝাড়খণ্ড থেকে আপনাদের এই মালদা আজকে এসেছি। কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। যারা দূরে বসে আছেন, একটু এই দিকে চলে আসুন। জি, লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই কয়েকটা আয়াত আমিরা জাহান্নামে চলে যাবে।
জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রয়েছে। সংক্ষিপ্তে আপনাকে বলি, জান্নাতীরা আপোষের মধ্যেই গল্প গুজব করতে 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 হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওটা আমার ভাই, ওটা আমার বোন, ওটা আমার গ্রামবাসী, ওটা আমার আত্মীয়, এরা আজকে জাহান্নামের ভিতরে গেল কেন? পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস, ওই ব্যক্তিটা তোমার সামনে দিয়ে জাহান্নামে চলে গেল, কেন জাহান্নামে গেল? পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি, এক এলাকায় বসবাস করেছি, আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম, ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে গেল কেন? তখন মালিক ফেরেশতা জান্নাতীদেরকে বলবে, রে জান্নাতীরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরাই সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। এবার জান্নাতীরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতীরা আপোষের মধ্যেই কথাবার্তা বলবে। আনিল মুজরিমিন, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আজকে আমি জান্নাতের ভিতরে চলে এলাম, তুমি আজকে জাহান্নামের ভিতরে গেলে কেন? তখন সাকার নামক জাহান্নামবাসীরা চারটি কারণ বলবে। নাম্বার এক, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না, আমরা পৃথিবীর বুকে সালাত আদায় করতাম না, এর কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। জি, এক নম্বর কারণ, সাকার নামক জাহান্নামবাসীরা বলবে যে জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। সুকপাড়া গ্রামে, একটু মুখ খুলেন তো, এই সুকপাড়া গ্রামে বেনামাজি আছে কি? আছে না নাই? যদি সবাই নামাজ পড়ে তাহলে এই আলোচনা করে আমার কি লাভ? আছে কি? আছে। এই পৃথিবীর বুকে যে কোনো জায়গা আমি গেলাম, সমস্ত জায়গায় একটাই কারণ, সবাই একটাই কথা বলছে, নামাজ পড়ে না মানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, এই পৃথিবীর বুকে যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, রোজা রাখা, দান করা, ইয়াতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলা, পথ থেকে কাঁটা সরিয়ে দেওয়া, বিভিন্ন আমল রয়েছে। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে সমস্ত আমল করি আর নামাজ না পড়ি, তাহলে কিয়ামতের দিন কিছু আমল টিকবে না। এ কথা আমি হায়দার আলী বিন মাইনুল হক বলি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। কি বলেছেন? আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের হিসাব শুরু করবেন সালাত দিয়ে। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওই দান কোনো কাজে লাগবে না, রমজান মাসের সিয়াম পালন করা কোনো কাজে লাগবে না, মসজিদ বানিয়ে দেওয়ার নেকি কোনো কাজে লাগবে না, যদি আমি আপনি এই দুনিয়ার মুখে 5 ওয়াক্তের সালাত আদায় না করি। এই সালাত এমনই একটা ইবাদত, এই নামাজ এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের সুবিধা অসুবিধা বুঝে না। এই সালাত এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের দুঃখ দর্দ বুঝে না। এই সালাত এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের কোনো রকমের অজুহাত শুনে না। যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন তাহলে বসে সালাত আদায় করুন, যদি বসেও সালাত আদায় করতে না পারেন তাহলে শুয়ে শুয়ে সালাত আদায় করুন, ইশারায় সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের জন্য জরুরি পাক কাপড়। যদি আপনার কাছে পাক কাপড় না থাকে তাহলে আপনি নাপাক কাপড়েই সালাত আদায় করুন, যদি আপনার কাছে কাপড় না থাকে তাহলে উলঙ্গ হয়ে সালাত আদায় করুন। সালাতের জন্য জরুরি কিবলা। যদি আপনি কিবলা বুঝতে না পারেন তাহলে বিনা কিবলায় সালাত আদায় করুন। সালাত আদায় করতেই হবে, করতে হবে নয়, করতেই হবে। এই সালাত এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের কোন রকমের অজুহাত শুনে না। হতভাগা মুসলমান, বিভিন্ন আমল করছি, যদি আপনি বিশ্বাস করেন, আমার কথাটা এটা বিশ্বাস করে যান, যদি এই জালসাতে যত টাকা খরচা হয়েছে যদি আপনি একাই দিয়ে দেন আর যদি সালাত আদায় না করেন তাহলে কিয়ামতের দিন এই নেকি আপনি পাবেন না। জি, কোথায় যাবেন?
এই সলাৎ মানুষের কোন রকমের অজুহাত শুনে না, কিন্তু মুসলমান দাবি করছি আমি আপনি এখন পর্যন্ত 5 ওয়াক্তের সলাৎ আদায় করতে শিখলাম না। ছি, একটু তো আপনার লজ্জা থাকা দরকার, একটু তো আপনার ইতস্তবোধ থাকা দরকার যে নিজেকে মুসলিম দাবি করছেন তারপরেও সলাৎ আদায় করেন না। জি, মৌলানা মতিউর রহমান মাদানী সাহেব এক পর্যায়ে বলছিলেন যে তারা 4 ভাই রয়েছে, বাড়িতে 4 ভাই রয়েছে, তার বাবা মারা গেল, 2 ভাই সলাত আদায় করছে আর 2 ভাই সলাত ত্যাগ করে দিয়েছে, পড়ে না, ছেড়ে দিয়েছে, ইচ্ছাকৃত পড়ে না। এই 2 ভাই যারা সলাত আদায় করে তারা মিরাজ পাবে, আর এই 2 ভাই যারা সলাত আদায় করে না তারা মিরাজ পাবে না। কোথায় যাবেন? বাপের সম্পত্তি থেকে ভাগ পর্যন্ত পাবেন না যদি আমি আপনি এই পৃথিবীর বুকে সলাত আদায় না করি। এই সলাত মানুষের কোন রকমের অজুহাত শুনে না। 1 নম্বর কারণ, সাকার নামক জাহান্নামবাসীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর মুখে মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর মুখে নামাজ পড়তাম না। নাম্বার 2, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাতাম না। আমাদের বাড়িতে যদি কোনো মিসকিন আসতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আমরা মিসকিনদেরকে খাবার খিলাতাম না, এর কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। অনেক জায়গায় আপনি দেখতে পাবেন পুরুষ মানুষ, বাড়ির গার্জেন বাড়ির ভিতরে রয়েছে, গেটে কোনো ভিক্ষুক আসছে, এতিম ছেলে আসছে, মুসাফির মানুষ আসছে, চাইতে আসছে, ভিক্ষা করতে আসছে, বাড়ির ভিতর থেকেই বলে দিচ্ছে বাড়িতে কেউ নাই, অথচ ওই ব্যক্তি আছে। আপনি বাড়ির গার্জেন না, আপনার স্ত্রী বাড়ির গার্জেন। ওই ভিক্ষুককে 2 টাকা 4 টাকা 5 টাকা দিয়ে বিদায় করে দিতে পারেন আপনি, কিন্তু আপনি বলছেন বাড়িতে কেউ নাই। যে ব্যক্তি এই পৃথিবীর বুকে ইয়াতিম ফকির মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে না, তাদেরকে খাবার খিলাবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। অনেক মানুষকে আপনি দেখতে পাবেন। বুঝানোর জন্য আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের মাদ্রাসার একজন ছাত্র, বীরভূম জেলাতে আমি পড়তাম এর আগে, তো ওই মাদ্রাসার একটা ছাত্র মুষ্টির চাল আদায় করতে গিয়েছে। ওখানে মুষ্টির চাল আদায় হয়। 7 বছরের কিংবা 8 বছরের হবে, এই ছেলেটার চাইতেও ছোট, 7 বছর কিংবা 8 বছরের হবে। তো ওই ছেলেটা একদিন বাড়ি মুষ্টির চাল আদায় করতে গিয়েছে, একটা বাড়িতে ঢুকেছে। ওখানকার একটা নিয়ম হেড মাওলানা শিখিয়ে দেয় যে বাড়িতে প্রবেশ করার আগে আসসালামু আলাইকুম বলবে, তারপরে বলবে যে আমি ওই মাদ্রাসা থেকে এসেছি। যদি না আসে গেটে ঠক ঠক করে আওয়াজ দিবে, চলে আসবে। ছোট বাচ্চা ছেলে কিছু বুঝে না, বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে সালাম দিয়ে। ওই বাড়িতে একজন মহিলা আছে, ওই মহিলা বলছে ওই 6 বছরের 7 বছরের ছেলেটাকে যে তোমার সাধারণ জ্ঞান নয়, বাড়ির ভিতরে কেন এসেছো, বাইরে থাকবে তুমি। অথচ আপনি দেখে আসেন তার দুলা ভাইয়ের সাথে কথা বলছে, ওর চাচাতো ভাইয়ের সাথে কথা বলছে, ওর দেওয়ারের সাথে কথা বলছে, ওর ভাসুরের সাথে কথা বলছে, তার বেলা কোনো যায় আসে না, তার বেলা কোনো রকমের পাপ হয় না। কিন্তু একটা ছোট বাচ্চা ছেলে বাড়িতে চলে এসেছে, তার বেলা ওর গায়ে লেগে গেছে। 8 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 5 বছরের ছেলে কি বুঝে? যেই ব্যক্তি এই পৃথিবীর মুখে এতিম ফকির মিসকিনদেরকে খাবার খিলাবে না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, আমরা পৃথিবীর মুখে এমনিতেই বকাবকি করতাম, আমরা পৃথিবীর মুখে বেহুদা কথা বলে বেড়াতাম, আমরা পৃথিবীর মুখে অযথা কথা বলে বেড়াতাম, এর কারণে আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে ভরেছে। কোথায় যাবেন যুবক ভাই, ও মুরব্বি চাচা বাবাজিরা, কোথায় যাবেন? আসরের পর আপনার কোনো কাজ থাকে না বাড়িতে, নামাজ পড়ে নেওয়ার পর চায়ের দোকানে বসছেন, ক্লাবে বসছেন, ঈদগাহতে বসছেন, ফাঁকা ময়দানে গিয়ে বসছেন, আর এর কথা ওকে, ওর কথা ওকে, ওর বেটি উমুকের বেটাকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের বেটা উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে, এইগুলোই গল্প করছেন আপনি। কি দরকার একজন মূর্খ মানুষ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে,
একজন মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ কিভাবে একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে? যে ইমামের বিরুদ্ধে আপনি কথা বলছেন, একটু আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে ওই ইমাম আপনার বেটার জানাজা পড়াবে, ওই ইমাম আপনার বাপের জানাজা পড়াবে, ওই ইমাম আপনার বেটার বিয়ে পড়াবে, আপনার জানাজা পড়াবে, ঈদের নামাজ ওই ইমাম সাহেব পড়াবে, অথচ আপনি ওই ইমামের বিরুদ্ধে কথা বলছেন। জি, ইমাম সাহেব যদি আপনাকে বলছে যে একটু বেতনটা বাড়িয়ে দেন, তো আপনি বলছেন ঠিকই আছে, আলোচনা করব তারপরে হবে। আলোচনা করে দেখা গেল যে আর বার হলো না, ৮,০০০ টাকা আছে, ওই ৮,০০০ টাকায় ছেকে গেল। জি, আপনি দিনে ৪০০ টাকা ৫০০ টাকা ইনকাম করছেন, আপনার ভালোভাবে সংসার চলে না। ইমাম সাহেব দিনে ৩০০ টাকা ইনকাম করছে, আর কিভাবে সংসার চলে একটু চিন্তা করেন। জি, ইমাম সাহেবদের সাথে আপনারা ভালো ব্যবহার করুন, আর অযথা গীবত, পরনিন্দা, পরচর্চা করিয়েন না। যারা এমনিতেই ভ্যাদ ভ্যাদ করে বকে বাড়াবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। নাম্বার ৪, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা পরকালকে মিথ্যা মনে করতাম, আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম। এর কারণে আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে ভরেছে। একটু ভালোভাবে শুনে নেন, যারা এই দুনিয়ার বুকে ৫ ওয়াক্তের সালাত আদায় করবে না, যারা এই পৃথিবীর বুকে ৫ ওয়াক্তের নামাজ পড়বে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। যারা এই পৃথিবীর বুকে এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে না, তাদেরকে খাদ্য খিলাবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। যারা এই পৃথিবীর বুকে বেহুদা কথা বলে বেড়াবে, গীবত, পরনিন্দা, পরচর্চা করে বেড়াবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। যারা এই পৃথিবীর বুকে কিয়ামত দিবসকে মিথ্যা মনে করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামের ভিতরে ভরবে। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। বিশ্বাস করেন, আজকে আপনার সাথে আমার প্রথম দেখা, কি দরকার আপনাকে কষ্ট দেওয়ার? কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। জি, এমন কোন কথা বলবো না ইনশাআল্লাহ যেই কথাতে আপনার উপকার হবে না। যেটা কথা বলবো ইনশাআল্লাহ আপনার উপকার হবেই হবে। 4টি কারণ বললাম, এবার একটা হাদিস শুনুন। সামনে রমজান মাস আসছে, রমজানের সিয়াম পালন না করলে আখিরাতের ভয়ঙ্কর শব্দে একটা হাদিস শুনুন। হাদিসের রাবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি। রাবি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নিকটে 2 জন ফেরেশতা এলো, 2 জন ব্যক্তি এলো। তারা 2 জন আমার 2 বাহুতে ধরলেন, ধরে আমাকে উঠালেন এবং আমাকে নিয়ে যেতে লাগলেন। একটা পাহাড়ের কিনারায় আমাকে নিয়ে এলেন, বিশাল বড় পাহাড়। সাহাবাই ফেরেশতা 2 জন বলছেন, দয়ার নবী গো, এই পাহাড়ের উপরে আপনি চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অত বড় পাহাড়ে চড়তে সক্ষম নই, আমি অত বড় পাহাড়ে চড়তে পারবো না। ফেরেশতা 2 জন বলছেন, দয়ার নবী গো, এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা 2 জন আপনার সহযোগিতা করব, আমরা 2 জন আপনার হেল্প করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেতে লাগলেন। যেতে 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 এক পর্যায়ে পাহাড়ের ওপরে উঠে গেলেন। আর যেমনই পাহাড়ের ওপরে উঠে যাওয়া, কারা যেন হইচই করে কান্নাকাটি করছে, কারা যেন আর্তনাদ করছে, কারা যেন বিকট আওয়াজ করে কান্নাকাটি করছে। এই কান্নার শব্দ শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা কারা? কারা এত হইচই করে কান্নাকাটি করছে, এত বিকট আওয়াজ করে? কোথা থেকে এই কান্নার আওয়াজ আসছে? ফেরেশতা 2 জন জানাচ্ছে, দয়ার নবী গো, এরা হচ্ছে জাহান্নামী, জাহান্নামের ভিতর থেকে এই আওয়াজ আসছে। আপনি আর একটু আগিয়ে চলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেতে লাগলেন। যেতে 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 একটা দৃশ্য দেখতে পেলেন। সেই দৃশ্যটা হচ্ছে এই, একদল ব্যক্তিকে উল্টো ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে, তাদের পা গুলোকে ওপর দিকে এবং তাদের মুখমণ্ডল জমিনের দিকে নিচে দিকে রেখেছে, যেমন ছাগল কিংবা খাসি খালায় রটে কিংবা সিকের মাধ্যম দিয়ে ট্যাঙে ভরে দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, তাদের পাগুলোকে ওপর দিকে এবং তাদের মুখমণ্ডল জমিনের দিকে। আর এই অবস্থায় রাখার কারণে তাদের মুখগুলো ফেটে গেছে, তাদের মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পেরে বলছেন, মান হাউলাই, এরা কারা? এই ব্যক্তি পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল? ফেরেশতা দুইজন জানাচ্ছে, ও দয়ার নবী গো, হাউলাইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা পৃথিবীর বুকে রমজান মাসকে পেয়েছিল, যারা পৃথিবীর বুকে সিয়ামের মাসকে পেয়েছিল, মধ্য টাইমে সিয়াম ছেড়ে দিত, ইফতারের পূর্বে ইফতার করে নিত, তার কারণে তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। জি, যারা এই পৃথিবীর মুখে রমজান মাসকে পেয়ে নেওয়ার পরও রমজান মাসের সিয়াম পালন করবে না, যারা এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন রমজান মাসকে পাওয়ার পরও রমজান মাসের সিয়াম পালন করবে না, তাদেরকে সেই শাস্তি দিবেন যেই শাস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন। ও যুবক ভাই, আপনি চিন্তা করছেন যে আমি রোজার 2-4 দিন আগে কলকাতা চলে যাব, 2-3 দিন আগে কলকাতা চলে যাব, 1 মাস কাম করে 10,000 টাকা নিয়ে চলে আসব, ঈদের সময় আমার পকেট গরম থাকবে, আরামে মোজ মাস্তি করব, রমজানের রোজা রাখবো না। বাড়িতে থাকলে যদি রোজা না রাখি তাহলে লোকে কি বলবে? এটা অনেক যুবক চিন্তা করে, করে কি করে না? করে। অনেক যুবক আছে এরকম যারা রোজার 2-4 দিন আগে কাজে পালিয়ে যাবে এবং ঈদের 2-4 দিন আগে চলে আসবে। ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, রে আমার যুবক ভাই, 11 মাস আপনি কাজ করছেন, 1 মাস যদি আপনি বসে থাকেন তাহলে আপনি না খেয়ে মরবেন না? মরে যাবে? জি না, কোনো দিন মরবে না। এই রমজান মাস আসছে, সামনেই রমজান মাস, এই রমজানের রোজা আমাকে আপনাকে রাখতে হবে, এই রমজানের সিয়াম পালন আমাকে আপনাকে করতে হবে। যদি আপনি এই পৃথিবীর বুকে বেঁচে থাকালীন রমজান মাসের সিয়াম পালন না করি তাহলে আমাদেরকে ঝুলন্ত অবস্থায়, উল্টো অবস্থায় শাস্তি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাসে আপনি বাড়িতে থাকেন, বাড়িতে টুকটাক কাজ করেন। এখন গ্রামেই অনেক কাজ পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যাচ্ছে, অনেক কাজ পাওয়া যাচ্ছে। যারা এই পৃথিবীর মুখে রমজান মাসকে পাবে, পাওয়ার পরেও রমজান মাসের সিয়াম পালন করবে না, মধ্য টাইমে সিয়াম ছেড়ে দিবে, ইফতারের পূর্বে ইফতার করে নেবে, তাদেরকে সেই শাস্তি দিবেন যেই শাস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন। আমার কথা বুঝতে পারছেন? যে বুঝতে পারছেন? 5টি কারণ বললাম জাহান্নামে যাওয়ার। এবার একটা হাদিস শুনুন। قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আর আল্লাহ যেটাকে হারাম করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সেটাকে হালাল করে দিতে পারবে না, কেউ পারবে না। নাম্বার 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, যারা নিয়মিত মদ পান করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আপনি মনে করছেন যে ওই বোতলে যেটা ভরা থাকে ওইটাই মদ? জি না। কোথায় লেখা আছে যে ওটাই মদ? শুধু মদের এখন বিভিন্ন নাম হয়ে গিয়েছে, কেউ বলছে চুল্লু, কেউ বলছে হিরোইন,
বিভিন্ন মদ হয়ে গিয়েছে। শুধু এইগুলোই মদ নয়, আমি আপনি 24 ঘন্টা পাকিটে নিয়ে থাকছি, 24 ঘন্টার মধ্যে মনে হয় 11 ঘন্টা 12 ঘন্টা একই রকম আপনি চাবিয়েই যাচ্ছেন, খৈনি ডলেই যাচ্ছেন, গুল মেজেই যাচ্ছেন, বিড়ি পান করেই যাচ্ছেন। এইগুলো হারাম। আপনাকে কে বলেছে আমি বলতে পারবো না যে এইগুলো মাকরু? কে বলেছে আপনাকে এইগুলো মাকরু নয়? কিছু যুক্তিখর মাওলানাকে দেখতে পাবেন, তারা যুক্তি দেয় যে গুল গুটকা সিগারেট বিড়ির স্পষ্ট হাদিস কোরআন এবং হাদিসে নাই। আরে ভাই, আমাদের পাকুড় জেলাতে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে একটা মদ বিক্রি হয়, তার নাম হচ্ছে চুল্লু। ওই চুল্লুটা কোথায় লেখা আছে? হিরোইনটা কোথায় লেখা আছে? তাহলে কি সেটা হারাম নয়? এখন অনেক মানুষ বলবে যে হাদিসে আছে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে, যেই বস্তুটা বেশি পরিমাণ খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তার কম বস্তু হারাম। যে কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন, সব ধরনের নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর সব ধরনের মদই হচ্ছে হারাম। গুল গুটকা সিগারেট বিড়ি গাঁজা খৈনি মদ